উপস্থাপন করছি। আপনারা যারা আছেন শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেটাই আশা করছি, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, উপভোগ করুন, শেয়ার করুন, দেখার সুযোগ করে দিন আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা যে যেখানে আছেন তাদেরকে। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, যা একদম শেষ পজিশনে 3 দিন ব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আজকে ফাইনাল পজিশনে আমরা অবস্থান করছি এবং ফাইনাল ঘোড়ার দৌড়ে একদম লম্বারের সামে আমরা অংশগ্রহণ করছি। সেই সামগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। দুটি ঘোড়া খুবই সুন্দরভাবে সুন্দর পজিশনে আছেন এবং কম্পিটিশনে দুটি ঘোড়াই কিন্তু রয়েছেন। দুটি ঘোড়ার মধ্যে কে হবে বিজয়ী, এটা কিন্তু আমরা জানতে চাই, দেখতে চাই। এই যে দেখেন একদম শেষ পর্যায়ে ঘোড়াগুলো একদম খুবই চমৎকার ভাবে ঘোড়াগুলো দৌড়াচ্ছে, খুবই চমৎকার সুন্দর। রণজিৎ দ্বিতীয়, প্রথম স্থানের ঘোড়াটি প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখেন এই ঘোড়া কিন্তু ঘোড়া পুরস্কার নিয়ে আসবে, এটা প্রথম স্থান অধিকার করেছে। ঘোড়া কিন্তু ঘোড়া পুরস্কার নিয়ে আসবে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম লম্বারের ঘোড়াগুলো চলে আসছে, আমরা ঘোড়া পুরস্কারটি নিয়ে যাবেন, আমরা সেগুলো আপনাদের কাছে দিচ্ছি। তবে এখন আকর্ষণীয় খেলা যেটা আছে, আকর্ষণীয় দৌড় শুরু হয়ে গেছে, মানে আকর্ষণীয়। হ্যাঁ, কি হয়েছে যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি পুরস্কার নিয়ে যাচ্ছেন। ঘোড়া দৌড়ে ঘোড়া পুরস্কার আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখছেন ঘোড়া তাছাড়া ব্যান্ড পার্টি রয়েছে এখানে, আপনারা দেখছেন ব্যান্ড পার্টি রয়েছেন, ব্যান্ড পার্টির বিশাল আয়োজন রয়েছে। আর 3টি ঘোড়া এখন মাঠে আছে, দৌড়াচ্ছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন, দেখার সুযোগ করে দেবেন প্রাণপ্রিয় অনেক বন্ধুদের যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন। এই দৃশ্যগুলো মিস করছেন, দেখতে পাচ্ছেন না। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সাদাতপুর সুনামগঞ্জ ফেসবুক পেজ সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছে। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। আমাদের লাইভটি শেয়ার করুন আর সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সরাসরি আজকের লাইভ। তিনটা সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী ও কামেশ্বর ভাই বন্ধুগণ, আপনারা পাঁচবাই ঘোড়া, যিনি লন্ডনের আব্দুল সালাম মালিক সম্ভবত, পাঁচবাইয়ের দৌড় চলতেছে। তাছাড়া এখানে আরও কিছু আকর্ষণীয় ঘোড়া রয়েছে, সেগুলোর দৌড় আপনারা অবশ্যই দেখবেন। আপনারা যারা আছেন লন্ডনের পাঁচপাই, যেটা শাপলা ঘোড়া রয়েছে 1 নম্বর দৌড়ে, সেই শাপলার মালিক পাঁচপাই ঘোড়া এখন মাঠে কাজ করছে এবং আবারও কিন্তু দৌড়ে আসবে। টাইগার রয়েছে আরেক লন্ডন প্রবাসীর টাইগার ঘোড়া, সেই টাইগার ঘোড়াও কিন্তু আসবে। তাছাড়া শাপলা ঘোড়াও আসবে 1 নম্বর সামনে। টাইগার ঘোড়া সম্ভবত 3 নম্বর দৌড়ে রয়েছে মনে হয়, সেটা আপনারা দেখতে পাবেন সরাসরি আমাদের লাইভের মাধ্যমে। তা আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আমাদের আজকের লাইভটি, সরাসরি আপনারা উপভোগ করুন।
চালা তোর 5 ভাইকে চালিয়ে যা। এখানে 5 পাই একটি গুড়া সম্ভবত অনেক পিছনে পড়ে গেছে, কিন্তু দুটি গুড়া মাঠে দৌড়াচ্ছে। 5 পাই আছে। অগ্রগামীর পথে রয়েছে সূর্য কিরণকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে 5 ভাই। সূর্য কিরণ এবং 5 পাইয়ের মধ্যে চলছে প্রতিযোগিতা। সূর্য কিরণ এবং 5 পাই ঘোড়া, এই দুটির মধ্যে কিন্তু চলছে প্রতিযোগিতা। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। হ্যাঁ, সূর্য দিগল এবং 5 পাই তাদের মধ্যে চলছে প্রতিযোগিতা। দ্বিতীয় দৌড়ে আছে, তৃতীয় দৌড়ে কি হবে জানি না, তবে দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি সূর্য কিরণ আগে আগে, তার পিছনে 5 ভাই। যাই হোক দর্শক, আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা 2023। স্থগিত ঘোড়ার দৌড় যে সামের স্থগিত রয়েছে ওই সাম দৌড়াইমু 11 নম্বর সামের ঘোষণা। 2 ভাইয়ের মায়া কোম্পানিগঞ্জ সুলেমান রাজা জালিয়া লিভারপুল সুদখালি। আপনারা এই 3টি ঘোড়া চলে চক্করের পাশে নিয়ে চলে আসো। 2 ভাইয়ের মায়া কোম্পানিগঞ্জ সুলেমান রাজা জালিয়া লিভারপুল সুদখালি। যারা আছেন শেয়ার করুন, লাইক ফলো করে সহযোগিতা করুন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করে শেয়ার করে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। এখন কে হবে প্রথম? 5 পাই এবং সূর্য দিগল দুটার মধ্যে কে হবে প্রথম? অল্পের জন্য সূর্য দিগল প্রথম স্থান, 5 পাই দ্বিতীয় স্থানে আছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে পুরস্কার রয়েছে ঘোড়া, আপনারা দেখেন। সূর্য দিগল কার জিতিছে? বুড়া পাইলিস। এই হচ্ছে সূর্য দিগল, তারা পুরস্কার পাবেন ঘোড়া। সূর্য দিগল ঘোড়া পাচ্ছেন। আমাদের মাননীয় কমিটির পক্ষ থেকে এই জেলাটাকে একটা প্রথম পুরস্কার ঘোড়া পুরস্কার দেওয়া হয়েছে। সেই জেলার শিক্ষা ঘোড়া বাচ্চারা, এই বাচ্চার নাম রেখে দিলাম রাজ বাংলা। সবাই হাতে দিলেন দর্শক মন্ডলী। একটি বাচ্চা ঘোড়া তারা দিয়ে দিচ্ছেন পুরস্কার। যাই হোক, এখানে আমরা অপেক্ষায় আছি টাইগার ঘোড়া এবং শাপলা ঘোড়াকে দেখার জন্য, এবং আরও 3টি ঘোড়া কিন্তু এখানে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। আরও 3টি ঘোড়া কিন্তু মাঠে আছে। এই 3টি ঘোড়া দৌড় দেখার জন্য আপনারা আমাদের সাহায্য করুন। এই যে সূর্য দিগল প্রথম স্থান অধিকার করেছে দাঁড়াদের, এবং বাচ্চা ঘোড়া, এটা হচ্ছে তাদের পুরস্কার বাচ্চা ঘোড়া, সেটা তারা ইতিমধ্যে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সূর্য দিগল। যাই হোক, এখানে 3টি ঘোড়া ইতিমধ্যে পজিশনে রয়েছে, তারা 3টি ঘোড়াকে ছেড়ে দিবেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল ঘোড়াগুলো সরাসরি। এই যে এই যে এই যে এই যে এই 2টি ঘোড়া ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখনো সোয়ার নিতে পারে নাই, কিন্তু তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এটা একটা বড় ধরনের সমস্যা। একসাথে সোয়ার তুলে গরুগুলা ছাড়লে কিন্তু সুন্দর হয়। ভাই এটা কিতা ভাই? হ্যাঁ বাবুল, এটার নাম কিতা? সবার মায়া।
যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। আমাদের আজকের লাইভটি আপনারা দেখেন, উপভোগ করেন, শেয়ার করেন। আমরা সেটা একসাথে 3টি ঘোড়া ছাড়া হয়েছে। দেখা যাক কি হয়, কে হবে বিজয়ী, এটা কে হবে ঘোড়ার মালিক, এটাই হচ্ছে বিষয়। খুবই চমৎকার সুন্দর আয়োজন। এই আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি আপনাদেরকে নিয়ে সরাসরি লাইভের মাধ্যমে। আপনারা যারা আছেন শেয়ার করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আজকে এখানে আসছি, এখানে টাইগার শাপলা 1 নম্বরে দৌড়াবে, শাপলা গুলাঠি, এবং টাইগার বোধহয় 3 নম্বরে সম্ভবত। লন্ডন প্রবাসী যারা মালিক রয়েছেন তারাই কিন্তু এই আয়োজনটি করেছেন, এবং প্রবাসীরা আমাদেরকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রবাসীদের কারণে আমরা সিলেটিরা কিন্তু এগিয়ে আছি, বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তো ইনশাল্লাহ আপনারা দেখেন এই ঘোড়াগুলো মাঠ ঘুরে আসছে। সুন্দর সময়ের সুন্দর এই দৌড়টি আপনারা উপভোগ করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চমৎকার সুন্দর ঘোড়ার দৌড় প্রতিযোগিতা 2023 সাতকের কুমারকান্দি গ্রাম থেকে, যা লন্ডনের প্রবাসীরা এই আয়োজন করেছেন। পাশাপাশি ঘোড়া কমিটির দায়িত্বশীল যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে পরিচালনায় চলছে আজকের এই বিশাল আয়োজন। হাজারো মানুষের উপস্থিতিতে এখানে আজকের এই আয়োজনটি জাঁকজমকভাবে চলছে, সকলের দিকে যাচ্ছে। 3 দিন ব্যাপী এই আয়োজনের শেষ দিন, আজকে শেষ ফাইনাল প্রতিযোগিতায় আমরা আছি, এবং সেখান থেকে আপনাদেরকে এই আয়োজনটি তুলে দিচ্ছি। গ্রাম বাংলার এই সুন্দর ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার দৃশ্যটি বিশ্বের বিভিন্ন দেশে বসে আপনারা উপভোগ করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা করছি। মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান, বাঘের সঙ্গে লড়াই আছে। আমার মনে হচ্ছে দুর্গ ছাড়বে না। হ্যাঁ হ্যাঁ, বাঘের সঙ্গে লড়াই, কেউ বাঘের ছাড়বে না। খুবই সুন্দর আয়োজন শুরু হয়েছে। চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিন্তু আছি আপনাদের সাথে। চমৎকার আয়োজন, চমৎকার এই দৌড় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আপনারা উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেটা আশা করছি। খুবই সুন্দর চমৎকার এই আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যা আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সরাসরি উপভোগ করতে পারছেন। সাতকের কুমারকান্দি গ্রাম থেকে আমাদের আজকের এই লাইভটি, যা প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, প্রবাসী আব্দুল সালাম, বাবুল সহ অনেক ভাই বন্ধুরা কিন্তু এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই আয়োজনে। তাদের অনেক ভূমিকা রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে যেটা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে এই ঘোড়া বাচ্চা পুরস্কারটি, আমরা সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি। আজকের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটি একটি ভিন্ন আকর্ষণীয় এই কারণে বলছি যে ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় পুরস্কার রয়েছে ঘোড়ার বাচ্চা, এটা অনেক মজার একটা বিষয়। তো সেটা দেখার জন্য কিন্তু অনেকে আসছেন, এবং আমরাও আসছি। আপনারা দেখেন, সরাসরি উপভোগ করেন। সবার মায়া, আমরা দেখতে পাচ্ছি সবার মায়ার অনুযায়ী তোমাদের সাথে সঙ্গে রয়েছে। সবাই হাতে করে দিবে, হাতে করে দিবে, গাছগুলো রেডি করবে। আমরা দেখতে পাচ্ছি সেই রকম বিজয়ীদের দেখে না। হ্যাঁ, সবার মায়া প্রথম সাড়ে করে চলে আসছে। তার ভিতরে বিশাল হামলা দিয়েছে। মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান, গাছগুলো রেডি করবেন। মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান, গাছগুলো রেডি করবেন। মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবার মায়া নদীগুলো সুন্দর চারিদিকে করে চলে আসছে। সবার মায়া একদম হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয় কে নিয়ে আসছেন সবার মায়া। সম্ভবত আমরা সেটা আপনাদেরকে দেখার চেষ্টা, একদম হাড্ডাহাড্ডি একটি ঘোড়ার মালিক হয়ে গেলেন আজকের এই মুহূর্তে বিজয়ী যিনি হয়েছেন, তিনি সবার মায়া ঘোড়াটি একটি ঘোড়ার মালিক হয়ে গেছেন। আমরা আপনাদেরকে সেটি উপস্থাপন করছি, সরাসরি তারা পুরস্কারটি নিয়ে যাচ্ছেন ঘোড়া প্রতিযোগিতায়, ঘোড়া পুরস্কার। তো তারা নিয়ে যাবেন লোবাওটা, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দেখবেন
হাইলা হাইলা। তা আপনারা দেখেন আজকের এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা 2023, যেখানে চমৎকার চমৎকার ঘোড়া অংশগ্রহণ করেছে, আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। অনেক সুন্দর ঘোড়াগুড়া এবং ঘোড়ার দৌড়ে ঘোড়া প্রতিযোগিতায় ঘোড়া পুরস্কার, এটা আরেকটা বড় বিষয়। তাছাড়া এখানে আরও ছোট একটি ঘোড়া, এই ঘোড়ার সাথে ছোট ঘোড়াটি কীভাবে তারা সাম দিলেন বুঝতে পারতেছি না, দেখা যাক কি হয়। এবং এখানে পুরস্কার দেওয়া হচ্ছে ঘোড়া, আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। ঘোড়ার সাথে ঘোড়া পুরস্কার। সবার মায়া ঘোড়াটি আমরা আপনাদেরকে দেখছি, সবার মায়া ঘোড়াটি ইতিমধ্যে পুরস্কার অর্জন করেছে। সবার মায়া ঘোড়া আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সবার মায়া ঘোড়ায় কিন্তু ইতিমধ্যে ঘোড়া পুরস্কার নিয়ে গেছে। ও বাবুল ভাই, সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আরো 3টি ঘোড়া ছোড়া হয়ে গেছে, এটির মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই 3টি ঘোড়া হচ্ছে আপনারা যদি কেউ সামনে সফল হয় আপনারা শুধু হল্লা মুখে দয়া করি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ও বাবুল ভাই, এটা কিতা সবার মায়ানি গুড়ার নাম ফার্স্ট করছে, পুরস্কার কিতা পাইছেন গুড়া? এটা আগে নাম কিতা টাইগার আছিল নাকি? টাইগার, এখন সবার মায়া। 6 নম্বরে দৌড়িছে, 5 নম্বরে দৌড়িছে। আচ্ছা আচ্ছা, কোন জায়গাত বাড়ি এটার? সদখালি থেকে আইসেন, 5 নম্বরে পুরস্কার লই গুড়া। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, সাদকালি থেকে আসা সবার মায়া, যার নাম ছিল টাইগার, সেই সবার মায়া গুড়াটি আজকে বিজয় লাভ করেছে এবং পুরস্কার অর্জন করেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই সুন্দর ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। আসতেছে আমার তালে তালে ঘোড়া দৌড়াচ্ছে, খুবই চমৎকার সুন্দর এই আয়োজন। আপনারা সেটা আমরা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। খুবই সুন্দর আয়োজন। এখানে অনেকগুলো ঘোড়া রয়েছে পুরস্কার, এবং তারা দিচ্ছেন পুরস্কার ঘোড়া। মজার এই আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। টিএস মাহির শেয়ার করুন এবং নুসরাত আপনারা শেয়ার করে সহায়তা করুন। আপনারটা কয় নম্বর দৌড়ছে? 8 নম্বর পুরস্কার দেখাইছি আমরা, দেখাইছি। যাই হোক, মেলা কমিটির সাধারণ সম্পাদকের ঘোড়ায় ঘোড়া পুরস্কার বিজয় লাভ করেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। আমরা অবশ্যই প্রোগ্রামে আছি, ইনশাআল্লাহ আপনারা দেখুন এবং উপভোগ করুন আমাদের সরাসরি আজকের ঘোড়া দৌড় প্রতিযোগিতা 2023-এর বিশাল এই আয়োজন। মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভীষণ হলা, ভীষণ কমিটি করেছে তালি দিবেন দর্শক মন্ডলী।
যাই হোক আমরা আলী বাবা আর মাইরো রে মাইরো আর মাইরো না আমরা দেখছি বাবার বাবা আলী কোন বাবা দিকে মানুষের ক্ষতি করে কিনা এটা একটা সন্দেহ রয়েছে। আপনারা দেখেন মানুষের ক্ষতি মানুষের ক্ষতি করে কিনা এটা একটা সন্দেহ রয়েছে। হ্যাঁ, মানুষের উপর দিয়ে চলে যাচ্ছে। যাই হোক একটি ঘোড়া ইতিমধ্যে মাঠ ছেড়ে আউট হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে যে দুটি ঘোড়া রয়েছে মাঠে, সেই দুটি ঘোড়া দৌড়। চালিয়ে যা বাবা, চালিয়ে যা, চালিয়ে যা। সম্মানিত শিক্ষক দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি অনেকে পিছন থেকে বাঘের মতো হামলা দিয়ে রেশমি রানী প্রথম স্থান অধিকার করে রেশমি রানী এখনো সামনে আছে, একটি নারী ঘোড়া এখনো কিন্তু দৌড়াচ্ছে। আপনারা দেখেন চালিয়ে যাও, চালাও চালাও চালাও, মানুষ চালাও, চালিয়ে যা, চালিয়ে যা, চালিয়ে যা বাবা, চালিয়ে যা, চালিয়ে যা, চালিয়ে যা, চালাও চালাও সরাসরি আর রেশমি রানী ফার্স্ট। আপনারা দেখেন রেশমি রানী প্রথম স্থান অধিকার করেছে। খুবই আয়োজন চলছে, এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু ধীরে ধীরে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখেন এই দিকে রেশমি রানী সবার মায়া গুড়া কিছুক্ষণ আগে বিজয় লাভ করেছে, যিনি লন্ডন প্রবাসী এক ভাইয়ের গুড়া। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আপনারা বেকার আই দিয়ে নাহলে বাধা ভালো লাগে। গ্রামগঞ্জের এই এলোমেলো দৃশ্যটি, চমৎকার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সাথে থাকেন, উপভোগ করেন ফাইনাল প্রতিযোগিতা, ফাইনাল ঘোড়ার দৌড়। কারণ আজকে 3 দিন ব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার শেষ দিনে আমরা অংশগ্রহণ করছি। বিশাল আয়োজনের মধ্য দিয়ে এই শেষ আয়োজনটি শেষ হতে যাচ্ছে। আপনারা যারা আছেন অবশ্যই যুক্ত থেকে সহযোগিতা করেন আমাদের আজকের এই লাইভটি। সিলেটের ইতিহাস কিলা মানুষ সন্তান ঘোড়া সেকেন্ড পুরস্কার রামরাজ একটি মোবাইল ফোন রামরাজ এখানে আরো একটি ঘোড়া ইতিমধ্যে প্রস্তুত আছেন, আরো যে ঘোড়াগুলো আসবে সেগুলো হয়তো দৌড়াবে। এবং ঘোড়ার দৌড়ে ঘোড়া প্রতিযোগিতা, ঘোড়া পুরস্কার এবং রেশমি রানী এবং মায়া, সবার মায়া ঘোড়াটি কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন ঘোড়া জয় করেছে একজন লন্ডন প্রবাসীর ঘোড়া। এবং রেশমি রানীর ঘোড়া হচ্ছে এটা, এই যে রেশমি রানীর ঘোড়া, এটা আপনারা দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় পুরস্কার হচ্ছে ঘোড়া, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা দেখতে পাচ্ছি রাজনীতি দেশে দেশে আমরা দেখতে পাচ্ছি 3টি ঘোড়া দৌড় শুরু হতে যাচ্ছে। আমরা এই 3টি ঘোড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ দেখার জন্য। 3টি ঘোড়াই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখেন 3টি ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে, ইতিমধ্যে 3টি ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে। সরাসরি শেষ পর্যায়ে এসেছে, মানুষের তাড়াহুড়া লেগে গেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে আজকের এই বিশাল আয়োজনটি, যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে। গ্রামের মধ্যে সাতকের একটি পড়ন্ত গ্রাম, যেটা অজপাড়াগায় ধরা যায়, যেটা কুমারকান্দি গ্রাম, সাতক উপজেলার কুমারকান্দি গ্রামে কিন্তু আমরা উপস্থাপন করছি। এবং খুবই সুন্দর চমৎকার বিশাল একটি মাঠের মধ্যে
এই খোলামেলা জায়গায় এই আয়োজনটি রয়েছে। আমরা সেই আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক, গ্রামের মানুষ, সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করছেন। সব ধরনের মানুষ কিন্তু এখানে রয়েছেন। অনেকেই মিলন মেলায় মিলিত হয়ে গেছেন, এরকম অবস্থা। হাসি খুশির মধ্য দিয়ে সুন্দর আয়োজনটি শেষ হতে যাচ্ছে। একটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিই, যেটি আমরা বলবো আপনাদেরকে, সিলেটের বিভিন্ন জায়গায় মেলা বসে, অনেক সময় মেলাতে দোকানপাট জোয়ার আড্ডা বসে, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে কোনো জোয়ার আড্ডা নেই, কোনো দোকানই নেই, একটি পানের বাস্কও পাওয়া যায়নি। খুবই সুশৃঙ্খল, পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেলা কমিটি এই মেলার আয়োজনটি তারা সম্পন্ন করতে যাচ্ছেন। 3 দিনব্যাপী এই বিশাল আয়োজনের আজকে সমাপনী দিন, শেষ দিনের এই যে ঘোড়ার মেলার দৌড় প্রতিযোগিতা, সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই দেখেন, ধুলার মধ্যে, মাটির মধ্যে, ঘাসের মধ্যে, রোদের মধ্যে বসেও কিন্তু গ্রামগঞ্জের মানুষ সহ সর্বস্তরের মানুষ আজকের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা খুবই সুন্দরভাবে উপভোগ করছেন। এখান থেকে প্রমাণ হলো, মেলাধুলা, খেলা, জোয়া টোয়ার জন্য কিন্তু মানুষ মেলাতে আসে না। মেলা প্রিয় যারা আছেন তারা কিন্তু কিছু না থাকলেও শুধু মেলা দেখার জন্য চলে আসেন, দৌড় দেখার জন্য চলে আসেন। আজকে তার প্রমাণ আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আর মাত্র 2টি ছাম রয়েছে, একদম ফাইনাল চাম, 2 নম্বর চাম পরেই কিন্তু 1 নম্বর চাম চলে আসছে, আপনারা দেখতে পাবেন। যেহেতু মানুষ এলোমেলো হয়ে গেছেন, আসলে শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। ডুববো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সরাসরি ঘোড়ার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা লাইভে। 2 নম্বর সাম আসতেছে, 2 নম্বর সাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে, এবং 2 নম্বর পরে কিন্তু শাপলা চলে আসবে 1 নম্বর সামে। এবং ইতিমধ্যে মায়া যেটা আছে, মায়া গুড়াটি আপনারা হয়তো জানেন, এটা কিতাবা, হ্যাঁ, এটা কয় নম্বর দৌড়ো, ওখান কো যাইব, তার লগে খে আছে দিল দেওয়ান। এটা হচ্ছে সাইস্তা বাংলাটা কোন জায়গার এটা বাড়ি কোনানো কুমারকান্দি, ও এলাকা তুমি এলাকা অধিকা কুমারকান্দি এই গ্রামেরই কিন্তু এটা। আমরা দ্বিতীয় দৌড়ে যাচ্ছি, আমরা সেটা দেখলাম। এবং দর্শক আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। আমরা এদিকে আছি, এখন 3 নম্বর দৌড় চলতেছে। এই 3 নম্বর দৌড়ে কে হচ্ছে ঘোড়ার মালিক, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘোড়াগুলো চলে আসছে এবং এদিক থেকে এসেই কিন্তু প্রবেশ করবে তাদের নির্ধারিত জায়গা দিয়ে। যা ঘোড়া নিয়ন্ত্রণ করছেন সোয়ার, তারা তাদের নির্ধারিত জায়গা দিয়ে প্রবেশ করবেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন, কয়েস ভাই আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে ঘোড়াগুলো তারা তাদের জায়গা মতো ঢুকে গেল এবং প্রথম স্থান এই লাল ঘোড়াটি করেছে, এই দেখেন। যাই হোক, একটি ঘোড়া বাচ্চা পেয়ে গেল এই ঘোড়াটি, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। আমাদের লাইভ শেয়ার করুন। আমরা সাতক টু সুনামগঞ্জ পেজে যারা আছেন লাইক ফলো করে সহযোগিতা করেন, চ্যানেলটি এগিয়ে নিয়ে যান, ভিডিওটি শেয়ার করেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সহযোগিতা করুন। এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে যারা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব আপনারা আমাদেরকে লাইক ফলো করে ভিডিও শেয়ার করে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় আমরা এভাবে দূর দূরান্ত গিয়ে ভালো ভালো ভিডিও, বাস্তব ভিডিও, গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। সরাসরি আমাদের আজকের লাইভটি কুমারকান্দি গ্রাম সাতকের এই এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রবাসে, দেশে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বসে আমাদের মাধ্যমে বাস্তব ভিডিওগুলো, বাস্তবতা নিয়ে, খেলাধুলা, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য নিয়ে অবশ্যই সরাসরি আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তাই দেরি না করে আমাদের ফ্রেন্ড বন্ধু হয়ে লাইক ফলো করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন, সেটাই কিন্তু আমরা আশা করছি। সিলেটের ম্যাগাজিন
সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের লাইভ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক্ষীরা সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আমরা অবশ্যই লাইভটি দিচ্ছি, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন। এবং এই মুহূর্তে 2 নম্বর সামের দৌড় এবং পরবর্তী 1 নম্বর সাম চলে আসবে। লাস্ট সাম দেখি কিন্তু আমরা আমাদের লাইভটি শেষ করব। তার আগ পর্যন্ত আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। দুই নম্বর সামের ঘোড়া আমরা একটু সামনে যাচ্ছি, আপনারা দেখবেন অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো। 2 নম্বর সামের ঘোড়া একটার নাম তো আমরা বলে দিয়েছিলাম। আর 1 নম্বর সামে একটি ঘোড়া আছে শাপলা নাম, যা এই কুমারকান্দি গ্রাম একজন লন্ডন প্রবাসী আব্দুল সালামের ঘোড়া। এবং এখানে সবার মায়া একটি ঘোড়া লন্ডন প্রবাসী বাবুল ভাই সম্ভবত ওনার ঘোড়া। তো আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করবো। আপনারা আমাদের সাথে তাকে দেখবেন আমাদের আজকের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। এই যে 3 নম্বর সামের ঘোড়া, এগুলো আমরা ঘোড়ার নাম কি থাকি দেখো, নাম কোন ঘোড়ার দিল দেওয়ান আর কোনটা সোনার মেডেল আর 2 ভাই, দিল দেওয়ান সোনার মেডেল 2 ভাই, এই 3টি ঘোড়া এখন আছে 2 নম্বর সামে 2 নম্বর দৌড়ে। নাম কি দাওয়া এগুন তোর দিল দেওয়ান আর কিতা দিল দেওয়ান সাতটা বাংলা আর এটা হইল মডেল 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 আর দিল দেওয়ান সাতটা বাংলা মডেল মডেল আর 2 নম্বর সামনে 2 নম্বর সাম আর 1 নম্বর সামো সামনে 1 নম্বর সামে শাপলার কে শাপলা আর একটা গুড়ি আছে, এটা নাম এখন আসলে দেখানো খুবই কঠিন হয়ে গেছে, কারণ এলোমেলো হয়ে গেছেন মানুষ। শেষ দৌড়, এই দৌড়ের পরেই কিন্তু 1 নম্বর সাম চলে আসবে, 1 নম্বর সাম পরেই কিন্তু ঘোড়ার দৌড়গুলো শেষ হয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা আসলে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, কোনোভাবে ধরে আছে। সোনার মেডেল, হ্যাঁ সোনার মেডেল আছে 2 নম্বর সামি। আরও আছে দেখেন 1 নম্বর সামের গুড়া যেগুলো আছে সেগুলো নিয়ে তারা এসে গেছেন শাপলা গুড়া। প্রচুর মানুষ, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, ঘোড়া যে কোনো সময় যে কোনো সাইড দিয়ে বের হতে পারে। দেখেন কিভাবে মানুষের জন্য ঘোড়া দেখানো যাচ্ছে না, এটা হচ্ছে একটি বিষয়। মানুষের মনে অনেক আনন্দ কাজ করছে এবং খুবই সুন্দরভাবে 3টি ঘোড়াই কিন্তু দৌড়াচ্ছে। তারা কতটুকু বিজয় নেবেন, কে নেবেন এটা বোঝা যাচ্ছে না, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সামনের ঘোড়াটা অনেক গতিতে দৌড়াচ্ছে, সে অনেক সামনে চলে গেছে। শায়েস্তা বাংলার মালিক লন্ডন প্রবাসী, তিনি অবশ্যই আমাদের লাইভটি দেখবেন আমরা আশা করছি। মানুষের জন্য ঘোড়া দেখা যাচ্ছে।
শাস্তা বাংলা। সম্মানিত শিশু দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখন অগ্রগামীর পথে রয়েছে শাস্তা বাংলা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দ্বিতীয় সামের দৌড়। শাস্তা বাংলা আমরা এই পাশে যাচ্ছি, এদিকে আসুন। এটা কয় নম্বর সাম? বাবা এটা কয় নম্বর সাম? 1 নম্বর নাম কিতা? নাম কিতা? জয়লক্ষ্মী। জয়লক্ষ্মী। আপনারা কি ইসলামউদ্দিন। ইসলামউদ্দিন লন্ডন নি? লন্ডন প্রবাসী, তার ভাই আচ্ছা আচ্ছা। আর দৌড়ইব কার লগে? আপনার লগে নি? আপনার লগে আর ডালিম। এটা হচ্ছে 1 নম্বর সামের গুড়া জয়লক্ষ্মী। জয়লক্ষ্মী বাদগাঁও। বাদগাঁও জয়লক্ষ্মী, ইসলামউদ্দিন মালিক। আর এটার সাথে 1 নম্বর সামে দৌড়াবে সেটা হচ্ছে শাপলা, লন্ডন প্রবাসী সালাম মিয়ার এই ঘোড়াটি, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। এবং 2 নম্বর সাম চলতেছে এখন। 1 নম্বর সামের ঘোড়া ইতিমধ্যে মাঠে আছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সহায়তা থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ। শেষ প্রথম স্থান ত্যাগ করলো। এটার নাম কিতা? জয়লক্ষ্মী। 1 নম্বর সামো দৌড়িব কার লগে? শাপলার লগে। এর আগে কি দৌড়িছিল 1 নম্বর সামো? নয়া কিনে আনছেন? কোন জায়গাত বাড়ি? বাদগাঁও। ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, এই যে দ্বিতীয় নম্বর স্থানের 1 নম্বর স্থান শাস্তা বাংলা 1 নম্বর স্থান অধিকার করেছে শাস্তা বাংলা। এবং এখানে আমরা যেটা আছে এটা 1 নম্বর সামের আরেকটি দৌড় আমরা এখানে দেখছি। আমরা আপনাদের সাথে আছি। এটা হচ্ছে শাপলাগুড়া। এটা শাপলা নি? শাপলা এটা শাপলা না নি? শাপলা নি? শাপলা। এই যে হচ্ছে 1 নম্বর সামের শাপলাগুড়া, যেটা সবসময় 1 নম্বর স্থান অর্জন করে, সেই শাপলাগুড়াতে আমরা আছি এই মুহূর্তে। আপনারা দেখছেন শাপলাগুড়া, আমরা দেখাচ্ছি 1 নম্বর সামের দৌড়। সেটা দেখার জন্য অধীর আগ্রহে সবাই বসে আছেন। এবং 1 নম্বর সামের দৌড় কিন্তু সবসময় শাপলাগুড়াটি প্রায়ই কিন্তু 1 নম্বর সামে বিজয় লাভ করে এবং প্রথম পুরস্কারটা অর্জন করে। তো আজকেও তারা আশা করছেন যে শাপলা বাংলা এই ঘোড়াটি। বাবা এটা 1 নম্বর সামর্থ্য কোন গাঁও? আমার এক। এটা কি লন্ডনে আব্দুল সালাম ভাইয়ের? লন্ডন প্রবাসী আব্দুল সালাম ভাইয়ের ঘোড়া। তিনি 5 বাই একটি ঘোড়া আছে এবং এই শাপলা বাংলা আছে। এবং এই শাপলা বাংলা ঘোড়াটি কিন্তু সবসময় কিন্তু বিজয় লাভ করে এবং 1 নম্বর সামে দৌড়ে। আজকে কি হবে 1 নম্বর সামে দেখা যাবে, উনি কি বিজয় নিয়ে আসতে পারেন। আমরা সরাসরি আছি কুমারকান্দি গ্রামে এবং কুমারকান্দি গ্রামের মালিক, কুমারকান্দি গ্রামের আব্দুল সালাম, যিনি লন্ডন প্রবাসী, তিনি হচ্ছেন এই গুড়ার শাপলা গুড়ার মালিক। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আমাদের সাথে এখন 3টি গুড়া ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেন 1 নম্বর সামের কি অবস্থা হয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সম্মানিত দর্শক মন্ডলীরা, আপনারা নিরাপত্তা পালন করুন এবং মানুষ সাবধান, মানুষ সাবধান। অগ্রগামীর পথে পাশা, তার মধ্যখানে জয়লক্ষ্মী, তার পিছনে পড়ে গেছে শাপলা। শাপলার সোয়াল, আর শাপলাকে চালা বাবা, চালা চালা চালা। তোর শাপলাকে ধরে দে বাবা, ধরে দে। শাপলা ঘোড়া অনেক পিছনে পড়ে গেছে। শাপলা 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 শাপলাকে ধরা দড়িয়ে দে। শাপলার সোয়াল ধরে দে বাবা, ধরে দে। আহা, সম্মানিত শিশু দর্শক মন্ডলী, অগ্রগামীর পথে রয়েছে ইমরান পাশা এবং হাওয়ার আলী অনেক পিছনে পড়ে গেছে শাপলা। শাপলাকে ধরে দে বাবা, ধরা। হাতে তালি লাগান, অনেক পিছনে পড়ে গেছে শাপলা। শাপলাকে ধরে দে।
দর্শকের শেষ দৌড় ফাইনাল প্রতিযোগিতা 3 দিন ব্যাপী এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। ঘোড়া বাচ্চা পাইছে নানি, এটা হচ্ছে শাইস্তা বাংলা কুমারকান্দি। কয় নম্বর? 3 নম্বরে ধরছে। 3 নম্বরে ধরেছে না, 2 নম্বরে ঘোড়া পাইছেন নানি। শাইস্তা বাংলা কুমারকান্দি ঘোড়া পেয়েছেন আপনারা দেখেন। এটা আমরা ঘোড়া পরিষ্কার, খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর আজকের এই আকর্ষণীয় ঘোড়া। এই বাচ্চা পাইছেন? ওকে, থ্যাংক ইউ। দেখা যাক অবস্থা, দেখার মতো কোনো ব্যবস্থাই নেই, দেখানোর মতো কোনো ব্যবস্থাই নেই। শেষ চক্কর বলেছে এখন দেখা যাবে। অনেক আগে, অনেক আগে সেকেন্ডে রাখতে সেকেন্ডে নাই প্রবাসী আব্দুল সালাম, তিনি শাপলা ঘোড়াটি করে নিয়েছেন। আমরা সেটা আপনাদের কাছে সালাম ভাই, প্রবাসী সালাম ভাই ঘোড়া অনেক ভালো করেছে এবং সেকেন্ড পজিশনে রাখতে দেয় নাই। ওনার যে ঘোড়াটি শাপলা ঘোড়াটি ইতিমধ্যে বিজয় লাভ করেছে। তিনি লন্ডন থেকে কষ্ট করে এসে যে আয়োজনটি করেছেন সেই আয়োজন সার্থক হয়েছে ওনার জন্য। কারণ ওনার ঘোড়া কিভাবে যে বিজয় লাভ করেছে, একদম মানে সেকেন্ড পজিশন ওভারটেক করে ফেলে, সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এই যে শাপলা ঘোড়াটি আমরা শাপলা ঘোড়াটি ভাই একটু সাইড লাইন। হ্যাঁ, এখানে এটা কি সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশনের ঘোড়ার পুরস্কারটি দিয়ে দিচ্ছেন এবং শাপলা ঘোড়াটিও আসবে এখানে। আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। বিশেষ করে শাপলা ঘোড়াটি যে চমক দেখিয়েছে সেটা নিঃসন্দেহে সবসময় বলে থাকেন যে শাপলা ঘোড়াটি সকল মাঠে 1 নম্বর স্থানে থাকে এবং আজকে তার প্রমাণ দেখিয়েছে। কারণ শাপলা ঘোড়াটি এত সামনে ছিল যা বিশ্বাস করার অযোগ্য হলেও এটা বিশ্বাস করতে হবে। শাপলা ঘোড়ার মালিক যিনি লন্ডন প্রবাসী আব্দুল সালাম, তিনি দেশে এসেছেন এবং দেশে এসে এই আয়োজনটি যেন সার্থক হয়ে গেছে আমরা মনে করি। শাপলা ঘোড়া যে চমক দেখিয়েছে সেই চমকে তিনি অনেক আনন্দিত হবেন, এটা আমরা বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, শাপলা ঘোড়ার মালিক যিনি আব্দুল সালাম, তিনি এখানে আছেন, তিনি দেখে অনেক আনন্দিত। ওনার ঘোড়া আসলে সেকেন্ড পজিশনে রাখতে দেয়নি। ওনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের সাথে যার নাম শাপলা, আপনারা নিশ্চয়ই ইউটিউবে ইন্টারনেটে দেখেছেন। আমাদের এই গত বছরেই আমাদের কারাইঘাট সেই ঘোড়াটি প্রথম স্থান অধিকার করেছিল, যার নাম শাপলা। আপনারা নিশ্চয়ই জানেন সেই ঘোড়াটি আমাদের ৭২ সিলেটের সুনাম বয়ে নিয়ে আসছে। আর আমার এই লন্ডন প্রবাসী যারা সালাম ভাই এই ঘোড়াটিকে অনেক আদরের অনেক ভালোবাসা দিয়ে তার এই ঘোড়াকে লালন পালন করে আসছেন। সেই ঘোড়াটি আমাদের সিলেটের ভবিষ্যৎ, সিলেটের সেই কাঙ্ক্ষিত ঘোড়া, যার নাম শাপলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই আপনার মালিক খুশি হয়ে সেই 50,000 টাকা শাপলার মালিক তার ঘোড়ার জোয়ারকে এত সুন্দর ভাবে চালিয়েছে। তার জোয়ারকে 50,000 টাকা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনারা শাপলার দেখিয়ে আপনাদেরকে 50,000 টাকা পেয়েছে ঘোড়ার সওয়ার। আপনাদেরকে 50,000 টাকা, 50,000 এবং কমিটির আজকের
আরে আমাদের একটা কথা শুনে করে এখানে আরো 5 লক্ষ টাকা গুড়ার সরকার আমি 5 লক্ষ টাকা দিয়ে পুরস্কার দেবো, জানি না কই থেকে পাইছে, আর তাদের সবাই আশীর্বাদ করবেন আমার বয়সের জন্য গরুটা 3 দিন সবাই উন্নতি লাভ করতে পারে। ধন্যবাদ রয়েছে। দেখতে পাচ্ছি সেই 7 লাখ ঘোড়ার মালিক যিনি সালাম ভাই, একটু ভিডিও দেন সালাম ভাইয়ের প্রতি একটু হাত দেন সালাম ভাই, যিনি সালাম ভাই সালাম ভাই সালাম ভাই সালাম ভাই সালাম ভাই যিনি লন্ডন প্রবাসী আমাদের সালাম ভাই। বাবা সালাম ভাইয়ের দুটা কথা হোকা, সালাম ভাইয়ের দুটা কথা হোকা, দুটা কথা সালাম ভাই হোকা। সালাম ভাইকে আজকের এই অনুষ্ঠানে আপনার ঘোড়াকে পাস করেছে সেই অনুভূতি প্রকাশ করেন, আপনার কেমন লাগছে? সালাম ভাই ঘোড়ার মালিক আমার সালাম ভাই বলছেন, আমি বলছি সালাম ভাইয়ের পক্ষ থেকে, যেহেতু তিনি লন্ডন প্রবাসে থাকেন তাই লন্ডন থেকে এই ঘোড়াকে তার ছেলের মতো, তার নিজের সন্তানের মতো ভালোবাসেন। প্রতি বছর লন্ডন থেকে এসে এই ঘোড়াকে নিয়ে তিনি এই সিলেটের বৃহত্তর সিলেটে বিভিন্ন থানায় গিয়ে তিনি সেই ঘোড়া নিয়ে খেলাধুলা করে এই নাম বয়ে নিয়ে আসছেন, সেই নাম কাঙ্ক্ষিত নাম, যার নাম শাপলা। পুরস্কার বিজয়ী পুরস্কার ফ্রিজার যে পুরস্কার নিয়ে আসেন কমিটির পক্ষ থেকে তাকে। যাই হোক দর্শক, আপনারা দেখলেন যে আকর্ষণীয় গুড়া শাপলা গুড়ার প্রতিযোগিতা দেখার জন্য কিন্তু সবাই অবদিকে আগ্রহী ছিলেন এবং শাপলা গুড়ার যে চমক দেখিয়েছে সেটা দেখে অনেকেই অবাক। এবং ঘোড়ার মালিক লন্ডন প্রবাসী সালাম মিয়া, তিনি অনেক আনন্দিত, দেশে এসেছেন এই ঘোড়ার দৌড়ের জন্য, কিন্তু ওনার আশাটা সার্থক হয়েছে। শাপলা গুড়ার যে চমক দেখিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আর দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন, যেখানে আছেন, যেখানে থাকবেন, অবশ্যই সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল লাইক ফলো করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আমরা আজকে সাতকটি সুনামগঞ্জ পেজ, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি আমরা লাইভ দিয়েছি। কুমারকান্দি সাতকের এই মাঠ থেকে সরাসরি আজকের এই বিশাল আয়োজন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার তৃতীয় দিনের শেষ ফাইনাল প্রতিযোগিতায় আমরা আজকে অংশগ্রহণ করেছিলাম। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, সাতকটি সুনামগঞ্জ পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।